দেখে দেখে ওই যে বড়টা দেখ, ওই যে বড়টা পরসা পারলাম দেখ। হ্যালো গাইস, তো আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। অনেকদিন ব্লগ করা হয়নি আর বাড়িতে এসেছি আমার আজকে 3-4 দিন হয়ে গেছে, কিন্তু কাজের চাপে মানে আমাদের বাড়িতেও একটা অফিসের সেটআপ আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরে। কলকাতায় তো একটা অফিস আছে, কিন্তু বাড়িতেও একটা অফিসের সেটআপ আছে, সেই সেটআপটা পরে আমরা শেয়ার করব। তো এখন আমার লাঞ্চ টাইম, যেহেতু লাঞ্চ টাইমের অনেকদিন ব্লগ বানাইনি, তোমাদের সাথে শেয়ার করবো একটা ব্লগ। তার জন্য আজকে আমরা কি ব্লগ করবো? কুল খাওয়া। আমার অনেক দিনের ইচ্ছা, বন্ধুরা দেখতাম আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ আছে, সেখানে কুলের ছবি পাঠাতো, তো আমার লোভ লাগতো, সেই লোভ আজকে মেটাবো। আমরা যাচ্ছি এখন কাঁচা কুল পাড়তে, দেশি কুল। সেই দেশি কুল পেরে আমরা মাখা করে খাবো, তাই তো? কাম পিউষ। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি গাইস। পিউষ কিছু বলবি? এই হচ্ছে আমাদের বাড়ির সামনে, মানে এরকম আর কি। আমরা কিন্তু অনেক গরিব দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো কিসে? আইফোনে ব্লগ করছে ও বলছে, কিন্তু আইফোন তো হচ্ছে কিস্তিতে নেওয়া, লোনের চাপ বুঝিস। ও আমের মুকুল দেখো, এই টাইমটা কিন্তু প্রচন্ড আমের মুকুল আসে। আর আমার যে বাড়ির অ্যাড্রেস আছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ির বড় ভাইপো আর কি, ওর নাম বিপ্র, আর এটা পিয়ুষ। বাবা কিছু নিছিস প্যাকেট? দাঁড়া গাড়ি যাক। এই আমাদের বাড়ির সামনে থেকে, এটা তোমরা আগেও দেখেছো, এই প্রত্যেকবার যখন ব্লগ করি এখানে একটা এসে গাড়ি এসে হরেন দেয়, বল? এর আগেও দিছিল। হ্যাঁ, হর্ন দিবে বল। তারপরে তোরা কিছু বলবি? এটা আমাদের মাঠ, এখানে কালী পুজো হয়, এখানে মা কালী থাকে। আমরা এখন যাচ্ছি পাল বাড়িতে, যেখানে এর আগে ড্রাগন চুরি করেছিলাম, সেখানেই যাব। সেখানেই কুল গাছ আছে, আর সেই কুল আমরা পেড়ে খাবো আজকে। এই হচ্ছে আমাদের এরিয়া। তো এই জিনিসটাও তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা কিন্তু আলুর পাপড়। হ্যাঁ, তো আমরা ছোটবেলায় কুল পাড়তাম, এখন পিয়ুষ আর বিপ্লব ছোটবেলা। আমরা চলে এসেছি কুল গাছের কাছে। বাবা দাঁড়া, তুই নিচে যা। ও মাই গড, পাথরগুলো ফেলে তো ইজি করছে কুল পাড়া। হ্যাঁ, ও হো মাই, কুলগুলোর কি রে, কি দারুণ রে, আর কত বড় বড়। দাঁড়া, আগে একটা মজা মারি নিবি। ও দাগ হয়ে গেছে, কই বেশ পড়ে যাস না জানো বাবা। এই দেখো, আমরা কিন্তু কুল গাছের একদম মাথার উপরে উঠে এসেছি। তো আমরা কিন্তু কুল গাছের একদম মাথার উপরে উঠে গেছি, নিচ থেকে ভাবলাম পারবো। তো এই বাবা অনেকগুলো পড়ে আছে, এগুলো তুলে নিবি। দাদা তুই যাস না, তুই পড়ে যাবি, তারা একটা খেয়ে দেখি। তো দেশি কুলের যে টেস্ট, একদম অন্যরকম টেস্ট। এই টেস্টের ভাগ হয় না। এটা দেশি কুলের একটা দারুণ টেস্ট থাকে, টক মিষ্টি। যারা খেয়েছো তারা জানো। জাস্ট কুলের কালারগুলো দেখো, এগুলো কিন্তু পারফেক্ট, একদম পেকে গেছে প্রায়। তো এই কুলগুলোই আজকে আমরা মাখা করে খাবো, লঙ্কা ফঙ্কা দিয়ে। তার আগে কিছুটা পেরে নিই, অনেক ইচ্ছা ছিল এই কুল খাওয়ার। কপালে থাকে বস, কপালে থাকা দরকার, কপালে। আমাকে দেখা এত স্বাদ কে, সেই স্বাদ ব্যাপার। যে কারণ একটা করে যেগুলো একটু লাল লাল হয়েছে না, ওগুলোই ছেড়ে, বুঝলি তো? ওই যে আপনার চোর আসছে, একটা চোর আসছে, ওই দেখো একটা চোর আসছে। এই চোরটা এখন এসে বলবে কি এই গাছটা ওদের, ঠিক আছে? দেখো, বিশ্বাস না হয় এই যে বলবে, ওই দেখো আমি যা বলছিলাম যে বলবে আমাদের গাছ, কিন্তু ওদের গাছ না, ঠিক আছে? আমাদের গাছ, আমরা চুরি করতে এসছে। বাবা ছেড়, একটা করে, যেগুলো একটু বড় বড় লালচে লালচে সেগুলো ছেড়। শুভ ছিঁড়ে দিয়ে তো কটা মাখা করবো। এই যে একটা সেই হ্যাঁ, এগুলো হালকা লাল লাল হয়েছে, ওগুলো ছেড়ে, ওগুলো কিন্তু টেস্ট হবে প্যাকেটে ভর। তো এইখানে কুল ছিঁড়তে এসছে, আমরা দেখতেই পাচ্ছ কত কুলগুলো কিন্তু অনেকটা পেকে গেছে। তো তোমাদের এলাকায় এই কুলকে তোমরা কি বলো সেটা বলো। হ্যাঁ দেখাচ্ছি। মাই গড, এখন কত রে, হেলদি কুল তো সব।
এগুলো ঝাঁকাও জায়গায় আর দেখ কুল পড়বে দেখ। ও সেরা এটা, দাঁড়া আমি ঝাঁকাচ্ছি, দাঁড়া দেখ কত কুল পড়বে। কাকু বললো ঝাঁকাতে, হাত কাটারে। ও মজাই মজা। হ্যাঁ তো দেখ, তো এমনি কি বলতো ঝাঁকালে কিন্তু ভালো পড়ে পাকা ঠাকাগুলো, কি বল? কুড়া কুড়া এগুলো কুড়া আর লাগবে না, এগুলোতে হয়ে যাবে। ও মাই গড, ও মজা, আচ্ছা মজা হবে, পুরো মজা হবে। ওই পার আছিস কেন ওর মধ্যে? এই যে সেই যে নাটক করবে, এত বড় হয়ে গেছে। একটা হাত দিয়ে ছিড়ি, হেভি কিন্তু না কুলগুলো বাবা। আর একবার ঝাঁকাবো? সবাই খাবে বাড়ির সবাই, অনেকজন আছে। আর একবার ঝাঁকাবো? আমি একটু ভিতরে দিয়ে ঝাঁকাচ্ছি দাদা। কিন্তু গাছে অনেক কাটা তো। কোনটা? এই দেখ, ঝাঁকালে যেগুলো পড়ে সেগুলো একদম পারফেক্ট পাকার কাছাকাছি, বুঝলি তো? এইটা না আসল। ও সেরা সেরা। তো আমরা এই গাছটা থেকে এতগুলো কুল পেরেছি, এত বড় বড় সাইজ, এই দেখতেই পাচ্ছ। ও আজকে কিন্তু জমে যাবে। এই গাছটা থেকে নিজে হাতে আমরা এই কুলটা পারলাম। এবার আমরা এটাকে দিয়ে লঙ্কা, পেঁয়াজ আর লবণ দিয়ে একটু সরষের তেলে ভালো করে মাখাবো, তারপর টেস্টি করে খাবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এইভাবে সাথে থাকো তোমরা সবাই, দেখি মোটামুটি আমার ভিডিওগুলো দেখো। তো আরও ভিডিও বানাবো। বাড়িতে এসেছি, বাড়িতে মোটামুটি আমি 15 দিন থাকবো, হোলি অবধি। অনেকগুলো ব্লগ আসতে চলেছে, অনেক মাছও ধরবো, আবার মাছ ধরবো। তো পেছনে দেখতে পাচ্ছ যে আমাদের বাড়িতে একটা কুল গাছ আছে। এই কুল গাছের কুল অনেক হয়েছিল, তো অনেকে চুরি করে খেয়ে নিয়েছে। আর একটা ছোট আম গাছ আমাদের বাড়িতে এই জায়গাটাতেই, এখানে একটা অনেক বড় আম গাছ ছিল, মানে ছোটোবেলা থেকে ওই আম গাছটা থেকে আমরা আম খেয়েছি। তখন ক্যামেরা ভিডিও ছিল না, ওই জন্য ব্লগ করতে হয়নি। আর ওই জায়গাটাতে আবার একটা আম গাছ লাগানো হয়ে গেছে। তো আম গাছে দেখো ফুল দেখো, আর এটাতে কিন্তু হিউজ পরিমাণে আম দেয়। তো এই হচ্ছে আমাদের বাড়ি। যেহেতু এসসি কলকাতা থেকে, অফিসের ছুটি নেই, কন্টিনিউ কাজ করে যেতে হচ্ছে, ওই জন্য ব্লগ তেমনি করা হয়নি। আবার ব্লগ করবো আর কি যখনই টাইম পাবো, যেমন এখন লাঞ্চ টাইম। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কেমন লাগলো সবাই জানিও। ও হ্যাঁ, কুল মাখাটা দেখানো বাকি আছে। ওই ভিডিও রাখলে ভালো হয়, আর এই যে দাদা বললি কসলা কুলগুলো আমরা আগে ভালো করে ধুয়ে নেবো। তো আজকে আমরা শিলনোড়াতে করব। অনেক শিলনোড়া যে আছে, এটাতে কিন্তু যে কোনো জিনিসের টেস্ট অন্যরকম হয়। তো আমরা এটাতেই করব আজকে। চার 5 সেকেন্ড করে শেষ করে দিই, ছেড়ে দিই। পুরো মজা হবে। এখনই জিভে জল চলে এসছে আমার। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है बोले, तो আমি যেহেতু ফুল মাখা করছি এদিকে, ওইদিকে কিন্তু একটু গালাগাল খাবো, কারণ গালাগাল না, এটা আমার লাঞ্চ টাইমে আজকে আমি কুল মাখা খেয়ে নেবো। তো আমরা এখন কাঁচা লঙ্কা আর লবণ নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর লবণ প্রথমে পাটা পুঁতে দিয়ে ঢুকে বাটবো, বেটে নিয়ে দিলে কিন্তু বেশি টেস্ট হয়। এগুলো কিন্তু আমরা ও জিভে জল চলে আসছে কথা বলতে বলতে, বেশি দূরে যাস না। তো এইগুলো কিন্তু আমরা যদি করি, মিক্সিতে পেস্ট করি, ওটার আলাদা টেস্ট হয়। আর পাটা পদ্ধতিতে কিন্তু আলাদা রকম টেস্ট হয়, ওই জন্য এটাতেই বাটবো। এটাতে কিন্তু হেভি টেস্ট লাগে, অন্যরকম টেস্ট। এই কোরিয়ান্ডার নেই? কোরিয়ান্ডার লিভ ধনেপাতা আছে? হ্যাঁ বাড়িতে দেখতো ধনেপাতা আছে কিনা? আছে। পিস জল নেই, পিস গ্লাস আমার দেখা। তো এবার আমরা বাড়িতে তৈরি গাছে রসুন পাতা নিয়ে নেবো।
আমি জানতাম না রসুন পাতা আছে, রসুন পাতা কিন্তু কাঁচা খাওয়া যায়, তো আমি জানতাম না বাড়িতে রসুন পাতা আছে। আমরা এই রসুন পাতাটাও কিন্তু পেস্ট করে দিয়ে দেবো। কে লাগিয়েছে রসুন গাছগুলো? আমি। তো না, এ তো বাড়িতে এইসব জিনিস লাগাবি। আমি কলকাতায় আমার ছাদে কত কিছু লাগাই জানিস? আরো আছে এই তো ধন্যবাদ। এই তো আমরা ছাদে লাগিয়েছি। এটাই বলো ধন্যবাদ। এই যতটুকু পাওয়া যায় কাছাকাছি এদিকে বাটাতে হবে। আমরা গ্রামের ছেলে বাস, আমরা সব পারি। এ দেখো পাটায় বেটে নিচ্ছি। আর লঙ্কাগুলো বাটার সময় একটু করে লবণ যদি দিয়ে দিই তাহলে ঠিকঠাক কিন্তু বাটাটা হয়। ও বাবারে, তুই বাবা একটা চামচ নিয়ে এত এগুলো তুলবো, নাহলে হাতে জ্বালা করবে। বাটা দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি বেটে নিয়েছি। তো এই বাটাগুলো তোলার জন্য কিন্তু এরমভাবে দেখা বাবা কাছে এদিকে, এরমভাবে যে কুলগুলো আছে সেই কুলগুলো কিন্তু এর মধ্যে দিয়ে এখান থেকে পুরো মুছে তুলে নিতে হবে। ডাইরেক্ট যদি হাত দিয়ে তুলি তাহলে আমার কিন্তু হাতের আজকে 12টা বেজে যাবে। হাত দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে আর রসুন পাতা, ধনে পাতা পাইনি তো বাড়িতে রসুন পাতা ছিল, ধনে পাতা আনা হয়নি, সেটা দিয়ে কিন্তু আমরা পুরো কুলটার পেস্টটা মিক্সড করে নিয়েছি। এবার কী করতে হবে, এই মালটা আমরা পুরো মাখবো হাত দিয়ে। হাত দিয়ে যত চটকাবে তত কিন্তু টেস্ট হবে। অনেকে বলবে হাত দিয়ে চটকাচ্ছে, হাত হয় কি না, হাত আবার না ধোই কথা চটকাতে হবে কিন্তু মাথাকে বন্ধ করতো। তো কুল মাখা কিন্তু রেডি। কুল মাখা পাতায় খাওয়ার কিন্তু মজা আলাদা। কলা পাতা বা বেসিকলি যদি বাড়িতে লাউ কুমড়ো পাতা থাকে তাহলে তার থেকে সেটা কিন্তু আর কিছু হয় না। তো গ্রামের বাড়ি এসেছি, আমাদের বাড়ি লাউ কুমড়ো পাতা থাকবে সেটা স্বাভাবিক। একটা তুলে নেব পাতা, এবার এটা ধুয়ে এর মধ্যে আমরা সেই কুলগুলো মাখা দিয়ে কিন্তু খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরো বন্ধুবার। তো যেহেতু গাছের পাতা এগুলো কিন্তু পোকামাকড় থাকতে পারে, তো পাতা কিন্তু অবশ্যই ধুয়ে নেবে, খাওয়ার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নেবে, ভালো করে ধুয়ে নেবে কথা বন্ধুবার। তো আমার এই কুল মাখার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে শেয়ার করো। জিভে জল আসবে 100% শিওর। তো এখন আর কথা না বলে খেয়ে নিই, কাজে বসতে হবে আবার। সেরা সেরা একদম বেস্ট অফ টেস্ট। খাবে, যার যার জিভে জল আসছে লাইক সাবস্ক্রাইব করে দেবে।